হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ মা সকালবেলা চলে এসছে আর আমি এখানে ঘুম থেকে উঠে একটু চা নিয়ে বসে পড়েছি। মা আসলে এসছে মেয়েকে পুজোতে টাকা দিতে, আর মায়ের ক্লাসে যেহেতু টিচার্স ডে হয়েছিল সেখানের কিছু গিফট মেয়েকে দিয়ে গেল। সারাদিন অঝরে বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম কোথায়। আমরা এখন যাচ্ছি আমার বান্ধবী রিয়া, তার মেয়ের বার্থডেতে। বার্থডেটা ছিল দুদিন আগে, কিন্তু ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল, একটু বিজি ছিলাম বলে। নেমন্তন্নটা যেহেতু মধ্যমগ্রামে ছিল তাই মাকে বললাম তুমিও আমাদের সাথে চলো, আমরা তোমাকে পৌঁছে দেবো। তো রাস্তায় তো মারাত্মক ভিড়, দেখো জ্যামে গাড়ি আটকে রয়েছে। এদিকে মেয়ে অতৃষ্ট হয়ে যাচ্ছে কখন গাড়ি ছাড়বে আর কখন সে তার মন্টি দিদির সাথে দেখা করবে। এত বৃষ্টির মধ্যে অবশেষে আমরা পৌঁছাতে পারলাম। এই যে আমরা চলে এসেছি এখানে বার্থডে গার্ল এখনো আসেনি, কিন্তু এখানে রয়েছে শুধু বার্থডে গার্লের মা। অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল ওদের বাড়িতে, কিন্তু প্রচন্ড বৃষ্টি হওয়াতে ওরা একটা ভাড়া বাড়ি নিয়েছিল, সেখানেই অনুষ্ঠানটা হয়েছে। এই যে মিঠি মা চলে এসছে ওকে আদর করতে। এরপর চলে এসছে বার্থডে গার্ল। এই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল কখন সে মন্টি দিদির সাথে দেখা করবে, তো অবশেষে মন্টি দিদির সাথে দেখা হয়ে গেল। এরপর হচ্ছে গিফট দেওয়ার পালা। 10 ইয়ার্স বার্থডে যেহেতু, তাই জন্য ভাবলাম কি দেবো, তাই ওকে একটা ব্রেসলেট দিলাম। এটা হচ্ছে মন্টির মাসি, মানে আমার বান্ধবীর বোন। ও এখানে ক্যামেরাম্যান ছিল সেদিন, আর আমাদের খুব সুন্দর সুন্দর ছবিও তুলেছে। এখানে ছিল আমার গুন্ডা বাবা, আর এই যে আমার বেস্টি, আমার নায়িকা চলে এসছে এখন, এই সেই বক্তৃতা শুরু করে দিয়েছে। তো ওরা চলে আসার পর আরেকজনের অপেক্ষা, সেটা হচ্ছে আমার আরেক বান্ধবী মৌমিতা। ওরাও রাস্তায় আছে, ওরাও আসছে। এই যে গুন্ডাকে আমি জন্মদিনে কিছু দিইনি, তাই ভাবলাম যে ওর জন্য কিছু নিয়ে যাই। ছোটবেলা থেকে একটা দুষ্টুমি করে বলে ওকে আমি গুন্ডা নাম দিয়েছি, ওকে আমি গুন্ডা বলেই ডাকি। এই যে সুন্দরী চলে এসছে পাশে, চুল বেঁধে এসছিল কিন্তু বললো না চুল বেঁধে ওকে নাকি ভালো লাগছে না, তাই সে চুলটা ছেড়েই। এরপর চলে এসছে আমাদের সবাইকে শাসন করার আর কি ম্যাডাম, আর প্রত্যেককে আগলে রাখার ম্যাডাম। কারণ বাচ্চারা মানে ওর কাছে একটা আলাদাই জায়গা, তাই জন্য প্রত্যেক বাচ্চাকে জড়িয়ে ধরে না আদর করলে তার শান্তি হয়। আজকে যেহেতু খুব ব্যস্ত, তাই জন্য সেভাবে কথা বলা ওর সাথে হয়নি, তবুও যতটুকু পেরেছে আমাদের সময় দিয়েছে। এটা আমাদের দুই দাদা। এখানে ওরা কাজে বিশাল ব্যস্ত, তাই ওদের ডিস্টার্ব না করাই ভালো। এখানে আমার মেয়ে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছে, কোল্ড ড্রিঙ্কস লাভার, সেটা ওকে বলতেই হয় না। এখানে মন্টি সোনার হাতে ব্রেসলেটটা, ওই হাতে অস্বস্তি হচ্ছিল বলে, তাই ওর মা পারছিল না বলে আমি আবার এখানে ঠিক করে দিলাম। সবাই সবার ব্যস্ত লাইফে যেহেতু সবার সাথে সবসময় দেখা হয় না, তাই একটা অকেশনেই মনে করি আমরা সবাইকে একসাথে টাইম দেবো এবং একসাথে গল্প আড্ডা করবো। এইভাবেই সময় কাটালাম, খুব ভালো সময় কেটেছে। এখানে সব বাচ্চা পাটিরা বসে আছে। যার কথা একটু আগেই বলছিলাম, মৌমিতাও রাস্তায় এসেও চলে এসছে। বার্থডে গার্লের মা যতটা সাজেনি, তার মিমি হয়ে সে ততটাই সেজেছে। যাই হোক, খুব সুন্দর লাগছে সবাইকে। ও একটা হাতের ব্রেসলেট দিল, তাই সেটা পরিয়ে দিল। কিছুদিন আগেই তোমরা জানো এই তান্টু বুড়োর জন্মদিন ছিল, তো সেই জন্য কল্যাণী মিমি যেহেতু আসতে পারেনি, তাই তাকেও সে গিফট দিল। এরপর জয়দীপের যা কাজ, তানকে ডিস্টার্ব করছে আর তান বিরক্ত হয়ে পালিয়ে যাচ্ছে। আজকে যেটা মেইন আকর্ষণ সেটা হচ্ছে কেক কাটিং। এখানে কেক চলে এসছে। কেকটা দেখতে এত সুন্দর ছিল, খেতে কতটা সুন্দর ছিল আমি জানি না, কারণ আমি কেক খাই না, তাই আমি টেস্ট করেও দেখিনি, কিন্তু দেখে তো মনে হচ্ছে কেকটা দারুণ হবে। তো এরপর সবাইকে সে খাইয়ে দিল, তার বাবা, ঠাম্মা, দিদা। তো একে একে সবাইকে কেক খাওয়ানোর পর এবার হচ্ছে নেক্সট হচ্ছে ওর বোনেরও সেদিন অ্যানিভার্সারি ছিল বলে সেটাও পালন করা হয়েছে। এখানে এই জুটিলা কুটিলা দুজনে কি একটা বক্তব্য রাখছে। এরপর হলো স্টার্টার দেখাবো কি, তার আগেই স্টার্টার সব শেষ হয়ে গেছে, মানে যে যেখান থেকে পেরেছে বাচ্চারা সেখান থেকে খাচ্ছে। এরপর সবাই আমরা একে একে একটুখানি স্টার্টার নিয়ে গেলাম। আর এখানে এদের দুজনের আলাদা সবসময় একটা গসিপ থাকবে। এখানে তান্টু বুড়ো আর হচ্ছে পিহু বনু খেতে বসে গেছে। এখানে হচ্ছে আমাকেও দিয়ে দিয়েছে, আমিও এখানে নিয়ে নিয়েছি। এরপর মন্টি সবাইকে তার রিটার্ন গিফটগুলো দিয়ে দিল। আজকে যার সাথে দেখা করার জন্য অধীর আগ্রহে আমরা রয়েছিলাম সেটা হচ্ছে আমাদের নন্দু। ওর সাথে সেভাবে দেখা হয় না, কিন্তু আমাদের মনের একটা আলাদা জায়গাতেই আছে। ওর নাম হচ্ছে সৌমিতা, কিন্তু আমরা ওকে ভালোবেসে নন্দু বলে আলোচনা করছি যে আমাদের কেন রিটার্ন গিফট নেই, ওদের কেন রিটার্ন গিফট আছে। এখানে আমার আরেক বান্ধবী পারমিতা, একেও তোমরা ব্লগে দেখেছো। ওটাও মেয়েকে নিয়ে আসতো, যেহেতু মেয়েটা একটুখানি শরীর খারাপ ছিল তাই আর মেয়েকে নিয়ে আসেনি। এখানে হচ্ছে মৌমিতা মিমি আর হচ্ছে পিহু, দুজনে মিলে একসাথে দারুণ নাচ করছে। এরপর আমি, মৌমিতা, সৌমিতা, কল্যাণী আমরা সবাই একসাথে নাচতে শুরু করি। নাচানাচি করে অনেক হাঁপিয়ে গেছে, অনেক নাচানাচি হয়েছে। এবার খুব জোরে খিদে পেয়ে গেছে, তো রাত্রিরে আমরা ডিনার করতে বসে গেছি সবাই। এখানে মেনুতে ছিল ফিশ ফ্রাই, স্যালাড, ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর সবার লাস্টে ছিল আইসক্রিম। যেহেতু জয়দীপ আর মৌমিতা চিকেন খায় না, তাই রিয়া নিজের হাতে ওদের জন্য চিংড়ি মাছ তৈরি করেছিল। তো ভিডিওটা ছিল আজকে এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।